আছে যে হেলমেট ছাড়া 3 দিন বাইকে চলা যায় না, কিছু জানা আছে? তাহলে কেন জেনে কিনে যে ট্রাফিক আমি আপনার ড্রাইভারের তো করতে আর মানে ফোনে আছে। আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিগত কিছুদিন ধরে মোটর অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেকের মৃত্যুও হচ্ছে। তো আমাদের আজকে সারা স্টেটে, পুরো স্টেটে আমাদের আজকে স্পেশাল ড্রাইভ হচ্ছে। তো আমরা সময় যদি দেখি তাহলে দেখা যায় যে 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত এই টাইমের মধ্যে বিগত কিছুদিনের যে আমরা অ্যানালাইসিস করে দেখেছি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারপরে ভেহিকেলের টাইপ যদি আমরা দেখি তাহলে প্রথমেই হলো বাইক এবং তারপরে লাইট ভেহিকেল এবং বিশেষ করে প্রাইভেট লাইট ভেহিকেল বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রথমেই বাইক বেশি হচ্ছে এবং বিশেষ করে যারা হেলমেটলেস ড্রাইভ করছে অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। ওভার স্পিডিংয়ের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ড্রাঙ্কেন ড্রাইভিং, নেশা করে ড্রাইভ করার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা দেখেছি আজকে সারা রাজ্যে। আমাদের সিনিয়র অফিসার থেকে শুরু করে থানার লেভেল পর্যন্ত, ট্রাফিক ইউনিট, সবাই আমরা রাস্তায়, যেই টাইমটাতে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা সবাই আজকে রাস্তায় আছি এবং আমরা এই টাইমে এটা কন্টিনিউ করব। যেই টাইমে বেশি অ্যাক্সিডেন্ট হয় সেখানে আমরা স্পেশাল ড্রাইভ এবং এরকমভাবে ফ্রিকুয়েন্ট চেকিং করব। আচ্ছা, কতজন এরকম পাওয়া গেছে বা ড্রিঙ্কস করেছে বা হেলমেট ছাড়া? এখনো পর্যন্ত হিসাব করিনি। আচ্ছা, অনেক ভায়োলেশন পেয়েছি আমরা। আচ্ছা, আমরা এখনো আমাদের ড্রাইভ চলছে। যারা আইন মানছে না তাদের উদ্দেশ্যে মানে কি বলবেন আপনি? ট্রাফিক রুল MB অ্যাক্ট অনুসারে যেই সাজার বন্দোবস্ত আছে, বিশেষ করে আমরা ড্রাইভিং লাইসেন্স সিজ করছি। যারা হেলমেটলেস ড্রাইভিং করছে, যারা 3 জন নিয়ে ড্রাইভিং করছে, নেশা করে ড্রাইভ করছে, ওভার স্পিড করছে, তাদের আমরা ভেহিকেলের যে ড্রাইভিং লাইসেন্স আছে আমরা সিজ করছি এবং সাসপেনশনের জন্য বা ক্যান্সেলেশনের জন্য আমরা পাঠাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।